নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম পিঙ্কি মোনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো সবাই সবাই রেডি হয়ে গেছে, যাবো বাপের বাড়িতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। রেডি তো হয়ে গেছি, কিন্তু বেরোনোর সময় দেখছি যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বেরোবো কি করে বাড়ি থেকে। তো একটু বসে গেছি, তারপর একটু বৃষ্টিটা কমেছে, তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। স্টেশনে গিয়ে দেখি যে আমরা যে ট্রেনটাতে যাবো সেই ট্রেনটা আসতে এখনো অনেকটাই দেরি আছে, অনেকটাই বাকি আছে। তো কি আমি ফালতু বসে থাকবো স্টেশনে? তো বসে হচ্ছে গরম গরম কচুরি খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ পরে ট্রেন আসলো, ট্রেনে আমরা উঠে গেছি। করে জার্নি করতে খুবই ভালো লাগে, কোথাও যেতে ট্রেনে খুবই ভালো লাগে, কেননা ট্রেনে করে যেতে কোনো কষ্ট হয় না। আর ট্রেনে জানলার সাইডে বসে বাড়িটা দেখার জন্য ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ট্রেনে বসে এরকম জানলার সাইডে বসে দেখতে? তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাইরেটা দেখছি অনেকটা মেঘ করেছে, মানে বাড়িতে তো যখন ছিল তখন তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু স্টেশনে এসে তখন দেখছি বৃষ্টি হয়নি। কিন্তু এদিকটা দেখা যাচ্ছে প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি এদিকটাতেও হবে মনে হচ্ছে, এখানেও বৃষ্টি। আকাশটা দেখে ওরকমই মনে হচ্ছে। তো যাই হোক, বাইরেটা দেখতেও খুব ভালো লাগে, যে জানার সাইডে প্রাকৃতিকের দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপরে এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঠিক চলে আসলাম স্টেশন। আমাদের স্টেশন চলে এসেছে, আমরা নেমে গেছি। তো কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাবো বাপের বাড়িতে। আর এখানে পুরো গ্রামের বাড়ি। তো সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারবো। তো আমি পৌঁছে গিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো খেয়ে নিয়েছি। আর মা দেখি রান্না করেছে চিকেন আর মোচা, ভাত খেয়ে নিলাম। এখানে আমি ছিলাম 4 দিন মতো। তো প্রতিদিন আমি একটু একটু করে শ্যুট করেছি আর ভিডিও করেছি। 4 দিনের ভিডিওটা পুরো আমি একটা ভিডিওতে এটাই আপলোড করলাম। এই জমিটা হচ্ছে আমাদের বাড়ির একদম গায়ে। এই ক্ষেতটা হচ্ছে পটলের চারা, দেখো ছোটো ছোটো গাছ, পটল গাছ, এখনও পটল ধরেনি। আর ওই সাইডটাতে ধান ক্ষেত, আর ওই পাশে আছে পুকুর, মানে বাড়ির পুকুর। এটা একদম বাড়ির গায়ে জমিটা। এই পুকুরটা একদম ঘরের পেছনে পুকুরটা, এটা আমাদের পুকুর। আর ওই সাইডে আরও অনেকগুলো পুকুর আছে, সেগুলোও দেখাচ্ছি। মানে এখানে অনেক বড় বড় প্রচুর পুকুর আছে। আর আমরা এই পুকুরে চান করতাম, তখন এই পুকুরটা অনেক ছোট ছিল, এখন আরও বড় করেছে পুকুর। ছোটবেলায় আমরা এখানে চান করতাম, কিন্তু আগে পরিষ্কার ছিল। এখন আর গ্রামের মানুষ কেউ পুকুরে চান করে না বিশেষ, তার জন্য পুকুরটা যেন একটু মানে গাছপালা হয়ে গেছে অনেকটাই আর কি। তো আমি গ্রামের মেয়ে, গ্রামের পরিবেশে মানুষ হয়েছি। তা উনুনে রান্না হচ্ছে, আমার মা রান্না করছে, ওখানে উনুনেই রান্না হয়। আর উনুনের রান্নার টেস্টই আলাদা। সব থেকে গ্যাসে আমরা রান্না করি ঠিকই, কিন্তু তার থেকে উনুনের রান্নার একটা টেস্ট আলাদা, প্লাস উপকারীও আছে। গ্যাস আছে, আমার মা রান্না খুব কম করে, গ্যাসের উনুনটাতেই বেশি রান্না হয়। আমি কিছু শর্টস ভিডিও করব বলে রেডি হয়ে ছাদে উঠেছি। ছাদ থেকে কিছু শর্টস করেছিলাম। তো আমার ভিডিও করা হয়ে গেছে, শর্টস ভিডিও করা। দেখো আমাদের যে পুকুরটা, সেই পুকুরটা এই ছাদের থেকে দেখা যায়, ঘরের একদম পেছনেই। তো এখানে আমি আসলে ঠাকুরের পুজোটা আমাকেই দিতে হয়, আমিই দিই পুজোটা। তো সকাল সকাল চান টান করে পুজো দিয়ে দিয়েছি। আর পুজো দিয়েছি, দেখো গাঁদা ফুল, সাদা ফুল দিতে, গাঁদা ফুল গাছগুলো অনেকটাই আছে, মানে জমে আছে, সেটাও তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। সত্যি কথা বলতে আমাকেও ভালো লাগে ঠাকুরের পুজো দিতে, মানে ফুল অনেকটাই ফুল পাওয়া যায়, তো ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে আমাকেও ভালো লাগে। তো আজকে ফুল তুলেছে, ওই জমির থেকে ফুল তুলেছে, এতটা ফুল দেখো। এগুলো সবগুলো নিয়ে যাবে বাজারে, তো বাজারে গিয়ে এগুলো বিক্রি হবে। এখন বর্তমান দাম এর ভালোই আছে। তো মাঠের দিকে যাব, চলো তোমাদের সঙ্গেই নিয়ে যাচ্ছি, দেখতেই থাকো প্রাকৃতিক পরিবেশ। তো এক সাইডে দেখো ধান ক্ষেত, সবুজে সবুজ, প্রাকৃতিক তো প্রাকৃতিক, এর কোনো বিকল্প নেই। এত সুন্দর লাগে মাঠে। আমার তো বিশেষ করে মাঠের দিকে এরকম দু সাইডে আল বলে, একে আল দিয়ে হাঁটতে এত ভালো লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারি না। আর সামনে একটু গেলেই ফুল ক্ষেত। তো আমার মতন এরকম কয়জন আছো যে এরকম মাঠে হাঁটতে ভালো লাগে? অবশ্যই জানিও। তো এক সাইডে ছোট ছোট চারা, আর এক সাইডে বড় হয়ে গেছে ধান গাছগুলো, দেখতে কি সুন্দর লাগছে। দেখো এটাকে হলো একদম পুরো প্রাকৃতিক দৃশ্য যাকে বলে। তো ধীরে ধীরে পৌঁছে গেলাম ফুল ক্ষেতের কাছে একদম। তো এই যে আমাদের ফুল ক্ষেত চলে এসেছি, ফুল ক্ষেতে পৌঁছে গেছি। কত ফুল তোলা হয়ে গেছে, ওই যে ব্যাগে দেখলে ওইটা অনেকটাই ফুল তোলা হয়ে গেছে। বাকিটা তুলছে, এদিকে মা তুলছে, আর এদিকটাতে দাদা তুলছে, আমিও কিছুটা তুললাম। তো আমি এখানে আসলে মাঠে একবার আসি, ঘুরে যায়, ভালো লাগে আমাকে মাঠের দিকটাতে আসতে, ঘুরতে। তো আসি, আর এখানে আসলেই মাঠে ঘোরা হয়। মানে শ্বশুরবাড়িতে তো সেরকম নেই, বাড়িতে বাড়ি। আর এখানে আসলে একটু মাঠটা ঘুরতে আমার ভালো লাগে, কারণ ছোটোবেলায় তো এখানেই থেকেই মানুষ গ্রামের পরিবেশে, তো গ্রামের পরিবেশটা তো ভালো লাগবে। আর বাপের বাড়ি আসার পরই মাঠে ঘোরা হয়, তাছাড়া হয় না।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে প্রচণ্ড গরম লাগছিল। বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা ভাবটা এসেছে। যাই হোক, ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে, কারণ এদিকে রান্না হয়েছে চিকেন আর ফ্রাইড রাইস। তো বৃষ্টি হওয়াতে ঠান্ডা ওয়েদারটা পড়েছে বলে ভালো করে সবাই খেতে পারবে, একটু তৃপ্তি করে খেতে পেরেছে। যাই হোক, এটা আমার টোটালি 3-4 দিনের ভিডিও, পুরোটাই আমি একসঙ্গেই দিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। আমি দেখো রেডি হয়ে বসেছি, আজকে চলে যাব বাড়িতে। আমি মন্দিরের সামনে বসে আছি, ঠাকুরঘরের মন্দিরের সামনে। আর ঠাকুরঘরের মন্দিরের সামনে বসে থাকার কারণ হলো, আমরা কোথাও বেরোলে, বাড়ি থেকে কোথাও গেলে আর কি, বেরোলে ঠাকুরঘরে নমস্কার করে দিয়ে তবেই বেরোয়। তো আজকে চলে যাব বাড়িতে। কেমন লাগলো? হয়ে গেল, এবার যাবো বাড়িতে। বাড়ি মানে কি, মেয়েদের তো নিজের বাড়ি বলে কিছু নেই, হয় শ্বশুরবাড়ি নয় বাপের বাড়ি। যাই হোক, তো যাবো শ্বশুরবাড়িতে, ছিলাম অনেক দিন। তো তোমাদের কাছে কেমন লাগলো এই গ্রামের পরিবেশটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। টাটা।